হাই গাইস, আমি আজকের ব্লগেতে আপনাকে খাসির মাংস আর চিংড়ি মাছের মালাইকারি রান্না দেখাবো। তো প্রথমেই আমি এখানে মাংসটাকে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি, যাতে মাংসগুলো পরিষ্কার হয়ে যায় আর কোনো রকম নোংরা না থাকে। তো মাংস রান্না করার সময় পুরো ভালোভাবে এক একটা মাংস পরিষ্কার করে ধুয়ে নিতে হয় প্রত্যেককেই। তো আমিও সেটাই এখানে দেখুন পরিষ্কার করে ধুচ্ছি। তো দেখতে থাকুন আমার এই মাংস ধোয়াটা, আর পুরো ভিডিওটাকে দেখবেন। আর এরপরে দেখো আমি চিংড়ি মাছটাকেও দেখুন ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে জল দিয়ে, যাতে এর মধ্যেও কোনো রকমের নোংরা না থাকে। আর পুরো ভালো করে কচলে কচলে ধুতে থাকিছি চিংড়ি মাছটাকে। তারপরে আমি তপসে মাছটাকেও এর মধ্যে, চিংড়ি মাছ ধোয়ার পরে আমি তপসে মাছটাকেও ভালো করে ধোবো। তো তপসে মাছটাকেও ভালো করে আমি ধুচ্ছি। দেখুন এক একটা তপসে মাছ নিয়ে পুরো ভেতর থেকে যত নোংরা আছে ভেতর থেকে বার করে ফেলে দেবো, আর পরিষ্কার করে এই মাছটাকে আমি ধুয়ে নেব। তো দেখুন আমি ধুচ্ছি, এক একটা পরিষ্কার করে করে ধুয়ে নিয়েছি। আর তারপরে এখনও দেখতে থাকুন আমার সঙ্গে এই ভিডিওটা পুরো ভালোভাবে। কেমনি লাগলো অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি আজকে রান্নার। এরপরে আমার এই যে নুন হলুদ লাগিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে, দেখো এরপর আরে তপসে মাছটাকেও নুন হলুদ লাগিয়ে তারপরে মশলা লাগিয়ে ম্যারিনেট করব। এখানে মাংসটাকেও ম্যারিনেট করে নিয়েছি, দিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম আমি। আর এইখানে দেখুন আপনারা মানে মাংসটা রান্না করার জন্যে কী কী উপকরণ নিয়েছি দেখুন। সর্ষের তেল, কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। আর দেখুন এখানে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর দই, আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা গুঁড়ো। এবারে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর গরম মশলা। তারপরে এখানে আলুটাকে ফ্রাই করে নেব, ভালো করে আলুটাকে ভেজে নেওয়া, লাল হওয়া অবধি ভাজতে থাকবো। তো ভালো এই যে এদিক ওদিক করে আলুটাকে একটু লাল করে আমি ভেজে তারপরে এটাকে তুলে নেব। তারপরে দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আর মানে এখানে আবার মাংসর কোয়ান্টিটিটা একটু বেশি আছে বলে আমি 3-4 চামচ আদা বাটা দিয়েছি। আপনাদের যতটা লাগবে ততটা দিতে পারবেন। আর তার মধ্যে 2 চামচ আমি রসুন বাটা দিয়েছি, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। কারণ কি আমি আমার বাড়ির সবাই ঝাল খেতে পারে না, তো কিন্তু আপনি যদি ঝাল খেতে ভালোবাসেন তাহলে একটু লঙ্কা বাটাটা বেশিও দিতে পারেন। তো এরপরে হ্যাঁ দেখুন আমি একটু দরকার লাগলো বলে আরও একটু আদা বাটা অ্যাড করলাম এর মধ্যে, দিয়ে ভালো করে তেলের মধ্যে এটাকে আদা বাটা আর রসুন বাটাটাকে ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা ভাবটা চলে যাবে, কাঁচা কাঁচা গন্ধ যেটা না থাকুক। তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা অ্যাড করব। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। তা পেঁয়াজ বাটা পুরোটা দিয়ে তারপরে এটাকে তেলের মধ্যে নাড়তে হবে, ভালো করে নাড়তে থাকবো, যাতে মানে এই মশলাটা গ্রেভিটা বেশ ভালো করে হয়ে যাবে। এর মধ্যে দেখুন এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন, সামান্য একটু মিষ্টি, আর তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মাটন মশলা, এগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসর মশলা যদি কষানো হয় তাহলে মাংসর টেস্টটা দারুণ হয়ে যায়। তো আমি অনেকেই মাংসর সঙ্গেই মশলাটাকে একসঙ্গেই মাখিয়ে কষায়, কিন্তু আমি আগে মশলাটাকে কষিয়ে নিই, তারপরে এর মধ্যে মাটনটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি এপাশ ওপাশ করে। তো দেখুন এইবারে দেখুন মাংসটাকে কষানো হয়ে যাচ্ছে। তো যখন মানে দেখবেন পুরো কষানো হয়ে যাবে, লাল রঙটা ছাড়বে, তখন ভাববেন আপনি পুরো কষানো হয়ে গেছে। তারপর এদিকে আমি মালাইকারির জন্যে চিংড়ি মাছটাকে হালকা করে ফ্রাই করে দিচ্ছি। তো আমি এই মালাইকারির জন্যে
নারকোল বাটাটা ইউজ করিনি, কেন কি আমি নারকোল ছাড়াই আমি চিংড়ি মাছের মালাইকারিটা করি। তো তাতে ফেস ক্রিমটা বেশি দিতে হয় আর বাটারটা। তো আমি এখন মশলাটা তৈরি করে নিয়েছি, পেঁয়াজ আর আদা বাটা দিয়েছি, আর এটা কাজু বেটে রেখেছিলাম, ওটা বেশি করে কাজু বাটাটা দিয়ে দিলাম। তারপরে দুধ দেবো এর মধ্যে, যে দুধ দিয়ে দিচ্ছি। আর তারপরে দেবো আমি ফ্রেশ ক্রিম, যেহেতু আমার নারকোলটা এর মধ্যে পড়েনি, ওই জন্যে ফ্রেশ ক্রিমটা আর বাটারটা একটু বেশি করে হবে। তো বাটারটা দেওয়ার পরে দেখুন বাটারটার কালারটা আসছে, এবারে মালাই করি। আর হলুদ দেবেন না, যখন আপনি নুন হলুদ লাগিয়ে চিংড়ি মাছটাকে ফ্রাই করছি ওই রঙটাই থাকবে, এক্সট্রা ওপর থেকে হলুদ পড়বে না। এদিকে আমার মাংসটা কষানো হয়ে যাচ্ছে, আমি কুকারে দিয়ে এবার 2-3টে সিটি দিয়ে দেবো, দিয়ে মাটন রেডি হয়ে যাবে। আর এদিকে চিংড়ি মাছটাও করছি। তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।